বিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যারা আছি মানুষ, মানব জাতি যারা সমাজে বসবাস করি, তাদের কাছে বিয়েটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু সমস্যাটা হলো, বিয়ের আগে যদি কিছু বিষয় যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনার দাম্পত্য জীবন জাহান্নাম হয়ে যেতে পারে। জাহান্নামের আগুন যেটাকে বলে সেটা হতে পারে। তো একটা মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষকে আপনি যখন বিয়ে করতে যাইবেন, যদি আপনি স্বাস্থ্যবান সুস্বাস্থ্যকর যদি একটা পরিবার চান, সুখী যদি পরিবার চান, তাহলে আপনার বিয়ের আগে অবশ্যই পাত্র পাত্রীকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। এবং খেয়াল রেখে তারপরে যদি বিয়ে করেন, তাহলে আপনার দাম্পত্য জীবন খুব ভালোভাবেই দেখবেন যে সমাধানভাবে সুস্থভাবে আপনার মানে একটা সুস্থ একটা পরিবার আপনি গঠন করতে পারছেন। প্রথমত বিষয় হলো যে আপনার নিকট আত্মীয় বিয়ে করা উচিত নয়। প্রথম কথা, আমরা এটা আবেগের বশে আমরা দেখে থাকি যে অনেকের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বা এইরকম চাচাতো বোন, এইরকম একদম একই রক্তের মানুষ, একই বংশের মানুষকে অনেকে বিয়ে করে থাকেন। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের জায়গাটা হলো এই যে এরকম নিকট আত্মীয় বিয়ে করলে সাধারণত জেনেটিক সমস্যা দেখা দেয়। জেনেটিক সমস্যাটা অত্যন্ত মারাত্মক। এটা সাধারণত চিকিৎসা সেভাবে হয় না বললেই চলে। এবং আমি আমার আসলে নিজের চোখে দেখা এমন একটা দাম্পত্য জীবন আছে, যিনি মামাতো বোনকে বিয়ে করার পরে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে। একটা বাচ্চা 8 বছর বয়স, আর একটা 4 কিংবা 5 বছর বয়স। একটা ছেলে একটা মেয়ে, বড়টা হলো ছেলে নিচে আর ছোটটা হলো মেয়ে। দুইটা বাচ্চাই মারা গেছে। মানে চিন্তা করেন, এত বড় বাচ্চা, দুইটা বাচ্চা যদি মারা যায় তাহলে ওই পরিবারটার অবস্থা কি। মানে ওনার জেনেটিক সমস্যার দিক থেকে ছিল কি, আপনার খিঁচুনি উঠে মারা যেত। তো এইরকম ভাবে অনেকেই আছেন যে সন্তান জন্ম দেওয়ার পর সন্তান বাঁচেন না। অনেক ক্ষেত্রে সন্তান পঙ্গু হয়, বোবা হয়, আবার কানে শোনে না, বধিরতা, এই পাগল, মানে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে আপনার এই যদি আবেগের বশে নিকট আত্মীয় বিয়ে করেন। তো এই জন্য আসলে প্রথম কথা হলো যে নিকট আত্মীয় বিয়ে করাটা উচিত নয়, এটা কখনই করবেন না। এর কারণ কি? এর কারণ হলো যে ওই একই বংশে দেখা গেল যে আপনার একটা খারাপ একটা জিনগত মানে শরীরে একটা একটা জিন দেখা গেল যে খারাপ। এবং এই খারাপ জিনটা উম, আপনার স্ত্রীর শরীরেও আছে, একই বংশে হওয়ার কারণে স্বামীর মধ্যেও আছে। দুইজনের দুইটা হওয়ার কারণে একত্রিত যখন সন্তানের মধ্যে আসে, তখন এই জেনেটিক সমস্যাটা অত্যন্ত জটিল এবং মারাত্মক একটা অবস্থার মধ্যে আসে। এবং পরবর্তীতে দেখা যায় যে এই প্রবলেমটি সলভ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও বিয়ের আগে দেখবেন যে রোগীর থাইরয়েডের সমস্যা আছে কিনা। যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কিন্তু বাচ্চা জন্ম হবে না। এবং ফিজিক্যাল রিলেশনে আগ্রহ থাকে না, যার কারণে দাম্পত্য জীবনে সমস্যা হয়। থাইরয়েডের রোগীকে অবশ্যই বিয়ে করা উচিত নয়। বিয়ের আগে ইতিহাসটা জেনে নেবেন যে উনি থাইরয়েডের রোগী কিনা। এছাড়া আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার থ্যালাসেমিয়া যেটা রয়েছে, যে অনেক বাচ্চা জন্ম দেওয়ার পর প্রত্যেক দিন রক্ত দিতে হয়, প্রত্যেক দিন রক্ত দিতে হয়। এটা কিন্তু থ্যালাসেমিয়া যখন পজিটিভ হয়, যে স্বামী এবং স্ত্রী উভয়ের যখন পজিটিভ হয়, তখন সন্তানগুলো জন্ম দিলে একই কাহিনী একই রকম হয় এবং পরবর্তীতে বাচ্চাগুলো আর পাচ্ছে না। এটা একটা খুবই সমস্যা। এছাড়া এইচআইভি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম কথা। এবং দেখা যায় যে এটা সমাধান কিন্তু হয় না এবং পরবর্তীতে দাম্পত্য জীবনে অনেক অনেক বেশি মাত্রায় খারাপ হতে থাকে। তো যা হোক, এখন বিষয়টা হলো যে বিয়ে করার আগে অবশ্যই এই বিষয়গুলো, স্বাস্থ্য বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং তারপরে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার দাম্পত্য জীবনটা কিন্তু খুব ভালো হতে পারে। অন্যথায় আপনার পরবর্তী জীবন একটা জাহান্নাম হয়ে যাবে। কারণ সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, ওই সংসার কখনোই সুখী হয় না, ওই সংসারে কখনোই শান্তি হয় না। এটা খুবই মারাত্মক একটা ব্যাপার এবং পুরো লাইফটাকে ধ্বংস করে দিতে সক্ষম এই রোগগুলো। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন। আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।